নমস্কার, শুভ সন্ধ্যা। সান বাংলার পর্দায় আপনাদের আরো একবার স্বাগতম। আপনারা দেখছেন লাখ টাকার লক্ষ্মী লাভ। স্বপ্ন পূরণ করার এই জার্নি, প্রত্যেক দিন 3 জন করে মা লক্ষ্মীর গল্প শোনা, তাদের জীবনের অভিজ্ঞতার কথা শোনা, তাদের স্বপ্নের কথা শোনা, আর একটু একটু করে স্বপ্নের দিকে এগিয়ে চলা, স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা। কি যে ভালো লাগছে আমার, রোজ সন্ধেবেলাটা যে কি ভালো কাটছে বলে বোঝাতে পারি না। আপনাদেরও নিশ্চয়ই দারুণ কাটছে, কারণ ওদের দেখে আমি নিজে খুব অনুপ্রাণিত বোধ করছি রোজ। আপনারাও নিশ্চয়ই এখান থেকে অনেক অনুপ্রেরণা পাচ্ছেন। আজকেও ঠিক সেই রকম 3 জন ইউনিক লক্ষ্মী আছেন আমাদের সঙ্গে। ডেকে নিই আজকের পার্টিসিপেন্টদের। প্লিজ ওয়েলকাম আজকের মা লক্ষ্মীদের। এবার চলবে খেলা রোজ সন্ধেবেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম মা লক্ষ্মীরা, নমস্কার। সবাই ভালো আছেন? হ্যাঁ। আজকেও আপনাদের গল্প শুনবো, মজা করব। চলে যান আপনাদের জায়গায়। রূপশ্রী, কি মিষ্টি মুখটা, and I like your hairstyle. অ্যাকচুয়ালি ম্যাম, আমি তিরুপতিতে গিয়ে আমার মেয়ের মানত ছিল, আমি চুলদান করেছি এই মার্চ মাসে। আচ্ছা, যার জন্য আমার এই চুলটা, না হলে আমার এত দূরে দূরে চুল ছিল। ও, কিন্তু আমি তো সেই চুলে দেখিনি। এই চুলটা সুন্দর মানিয়েছে, দিব্যি মানিয়েছে। থ্যাংক ইউ। একটু আপনার গল্প শুনি রূপশ্রী। নমস্কার, আমি রূপশ্রী সরকার, দক্ষিণ বারাসাত জয়নগর থেকে আসছি। আমি চেন্নাইয়ে পড়াশোনা করেছি, প্রায় 8 বছর 9 বছর ওখানেই ছিলাম। তারপরে ইঞ্জিনিয়ারিংটা আমি চেন্নাই থেকে করি। আচ্ছা। তারপরে প্রায় 2.5 বছর মতো আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করেছি। আচ্ছা। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়েন এবং প্রচুর পরিমাণে আমাদের দেনা হয়ে যায়। ওকে। মানে ব্যাংকেরও দেনা হয়, আর মানে লেবারদের মাইনে না দেওয়ার জন্য, মানে বাবার একটা লোহার কারখানা আছে আর কি আমাদের। আচ্ছা, এটা কোথায়? এটা দক্ষিণ বারাসাতেই। আচ্ছা। অবস্থা খারাপ হয়ে গেছিল যে মানে বাড়িতে মানুষ যে কোনো সময় এসে এই মারি ওই, মানে এরকম অবস্থা আমাদের। ও, মানে ওই দেনার জন্য, হ্যাঁ, সুদ টাকার জন্য এতটাই বাবা পাচ্ছিলেন না। তা সেই মুহূর্তে আমাকে চলে আসা এবং বাবার সঙ্গে সেখান থেকে আমার জার্নি, একটা মানে নতুন জীবনের আমার একটা শুরু আর কি। তো চাকরিটা ওখানে আর না, আমি আর করিনি। বাবাকে আমাকে সাপোর্ট করতেই হবে, নাহলে বাবা মা অসুস্থ হয়ে পড়েছেন। বাবা 2 হার্ট অ্যাটাক, আর মায়েরও নার্ভের সমস্যা হয়ে গিয়ে মা রাতে মানে ঘুমের ঘরে উনি অজ্ঞান হয়ে যেতেন। তা সেই মুহূর্তে আমি বাবার সঙ্গে কারখানায় কাজ শুরু করি। ওয়েল্ডিং করতাম, লোহা কাটা, সেখানে গ্যার্নিং করা, মানে লোহা ঝালার পরে সেখানে মানে একটা স্মুথনেস তৈরি করতে হয়, তো নাহলে একটা বেখাপ্পা দেখতে লাগে। সেটাকে মেশিনের মাধ্যমে সেটাকে গ্যার্নিং করা বলা হয় আর কি। আচ্ছা। সেইগুলো করা। টিপিক্যাল মহিলার কাজ একটু হয়, খুবই। শুধু তাই নয়, আমার ওয়েট ছিল তখন 60 কেজি 62 কেজি। আমি 1 মাসের ভিতরে আমার ওয়েট 5 কেজির ঊর্ধ্বে আমার কমে গেছিল, মানে ওই গ্যার্নিং এর জন্য। লোহার কারখানার কাজ তো পরিশ্রম অনেক বেশি, প্রচুর পরিশ্রম অনেক বেশি। মানে বাবা একটু সুস্থি হয়েছেন, কিন্তু তবুও বাবার দেনা রয়েছে। আমি চাই যে আমি এখান থেকে জিতে বাবার সেই লোন বা দেনাকে আমি একটু হলেও কিছু সাহায্য করতে পারবো বাবাকে আর কি। ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো লাগলো কথা শুনে। আমি জয়িতা মজুমদার, আসছি বনগাঁ থেকে। আমি গৃহবধূ, কিন্তু আমার একটি স্বপ্নের জায়গা আছে, সেটি হলো নাচ। নাচ আমি 3 বছর, হ্যাঁ, আমি 3 বছর বয়স থেকে নাচ শিখেছি আর কি। আমার একটি নাচের স্কুল আছে আমার বাড়িতে। তা আমার কচি কাঁচা সব বয়সী, মানে মোটামুটি 2.5 থেকে শুরু করে 25 ঊর্ধ্ব। হ্যাঁ, তো আমার প্রায় 150 জন স্টুডেন্ট আছে। বাহ। এই 1 লাখ টাকা আজকে জিতলে কোন স্বপ্ন পূরণ করবে? আমার নাচের স্কুলটা নিয়েই আমার প্রথম স্বপ্ন। আমি একটি ডান্স স্টুডিও বানাতে চাই। আচ্ছা। আমি দেখেছি দিদি, আমাদের বাংলাতে তো প্রচুর প্রতিভা,
সেই প্রতিভা ন্যাশনাল লেভেলে অনেকেই যাওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকায় কিন্তু সেটা পারে না। আমি যদি তাদের প্রথম ধাপ হতে পারি, আমার বনগাঁতে অন্তত কেউ যদি আমার কাছ থেকে বিনা পয়সায় শিখে এবং এই ডান্স স্টুডিও করে তাদেরকে যদি আমি মানে অন্যান্য দিক থেকেও নাচের জন্য যে অন্যান্য খরচাগুলো হয় আমি যদি একটু হেল্প করতে পারি, হয়তো তারাও একদিন বেশ সুনামধন্য একজন নৃত্যশিল্পী হবে। আমার খুব ভালো লাগবে। তোমার নাচ কিন্তু দেখবো আজকে। হ্যাঁ, সারাদিন যে নাচ নিয়েই থাকে তার নাচ না দেখলে চলে? নিশ্চয়ই। ওকে, তোমার সব স্বপ্ন পূরণ হোক জয়িতা, আমি তাই চাইবো। অল দ্য বেস্ট। ধন্যবাদ দিদি। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি, চৌমাথা পাটুলি শিবতলা। আমার নাম মামনি দাস, আমি টোটো চালাই। হ্যাঁ, আর রবিবার করে গ্যালেপ স্ট্রিট হাতে 1 কুড়ি আমি বিক্রি করি। কোন রুটে টোটো চালাও? আমি অ্যাপসের মাধ্যমে চালাই, যেমন সোদপুর, এয়ারপোর্ট, বারাসাত, এই রুটের মধ্যে মধ্যমগ্রামের মধ্যেই টোটোটা চালাই। ইন্সপায়ারিং। তুমি কবে থেকে শুরু করলে টোটো চালানো? আমি শুরু করেছি বছরখানিক হয়েছে। তার আগে আমার মেয়ে যখন 1 বছর বয়স, আমি তখন মানে সংসার স্বামীর সঙ্গে মনোমানিত হওয়ার কারণে মেয়ে নিয়ে আমি চলে আসি। আচ্ছা। বাবা মাকে নিয়েই থাকি। কি ভালো, দুটো কাজ সাইমালটেনিয়াসলি করে যাচ্ছ একসঙ্গে, এক ধরনের কাজ। হ্যাঁ, তার সঙ্গে তোমার সন্তানকেও মানুষ করছি। কেন এটা নিজের সঙ্গেই লড়াই। কেন তুমি যখন কিছু করবে না, কেউ এসে তোমাকে বলবে এই টোটো চালাচ্ছে, এই করছে, কিন্তু কোনোদিন পাশে এসে দাঁড়াবে না। সুতরাং আশাও করবে না মামুন। না, করি না, যার জন্য আশা করবে না, যার জন্য কষ্ট হলেও কাজটা করে যাই। ঠিক, তুমি ভাত খেলেও নিজের টাকায়, বিরিয়ানি খেলেও নিজের টাকায়, তাই না? কাউকে কোনো উত্তর দেওয়ারও নেই, আমার ইচ্ছা হচ্ছে আমি এটা খাবো, কাউকে কোনো জবাবদিহিও করার নেই। প্রত্যেকটা মেয়ে যদি এরকম করে ভাবতে পারে না, তাহলে আমাদের সমাজটাই পাল্টে যায়। তোমার জীবনে স্বপ্ন কি মামুনি? স্বপ্ন তো আমার মেয়েটাকে নিজের পায়ে আইনজীবী, ওকে পড়াবো। হ্যাঁ, ওকে ল সামনের বছরই এই মার্চে, এই জানুয়ারিতে ভর্তি করব। ওর নিজের ইচ্ছেই ও ল পড়তে চায়, ও আমার পাশে দাঁড়াতে চায়, তার জন্যই ওটা ও পড়ছে। কষ্ট করে ও আমার সঙ্গে, দারুণ। তার সঙ্গে সাপোর্ট করে আমার মা, খুব খুব করে আমার মা। ওকে, তো গল্প শোনা হলো, ছবি দেখা হলো, এবার খেলা শুরু করি, তারপরে আরো গল্প হবে। তাহলে প্রথম রাউন্ড শুরু করি 3 মা লক্ষ্মীকে নিয়ে। আপনারা তো জানেনই, প্রথমেই আমাদের মা লক্ষ্মীরা নোট ছাপেন, নোট। 3 জনকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। রূপশ্রী, এসো। তোমার সময় শুরু এবার। এটা দেখো, गुलाबी नोट जैसे होठ कुड़िया दे बैंग बैंग लग दे डे हो या नाइट पैसे वाले दे मोबाइल बैंग बैंग बज दे 200। এটা বোঝা যাচ্ছে না কালি লাগিয়ে। इससे ऊपर मचाता है ये टोटल धमाल 150। এটা 10, এই দুটো 100। এবার দেখি কতগুলো নোট ঠিকঠাক ছাপালে। এবার দেখা যাক রূপশ্রী জলওয়া 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, আবার 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, ইয়ে! 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে, আবার 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 200 ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, আর 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে।
রূপশ্রী জিতেছে 120 টাকা ফার্স্ট রাউন্ডে। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা। জয়িতা, তোমার সময় শুরু এবার। ঠিক করে মাঝখানের দিকে মেরো, না হলে বোঝা যাবে না। হ্যাঁ 10। गुलाबी नोट जैसे होठ गुड़िया दे এটা ট্রাই করবে। डे हो या नाइट Next. वाले दे मोबाइल 50 এটা। मनी दा स्वैग सुपर कोई ना इससे ऊपर मचाता है ये टोटल धमाल 500 200 50 100 10 এটা। আর একটা বাকি আছে, চলো চটপট। 50 আর বাকি নেই, হয়ে গেছে। এবার দেখি 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোট। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। ইয়ে! 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে। কত হলো স্কোর? 200 700 50 60 70 770। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মীলা। মামনি রেডি? তোমার 1 মিনিট সময় শুরু। मनी दा स्वैग सुपर कोई ना इससे ऊपर মাঝখানের দিক করে মেরো। टोटल धमाल ला ला এইটা কি মনে হচ্ছে? 100। আচ্ছা, 100। ये पैसा पैसा है कैसा नहीं कोई ऐसा जैसा 50। पैसा ये हो मुसीबत ना हो मुसीबत ना हो मुसीबत सा 50 पैसा ये पैसा पैसा है कैसा 200। जैसा ये पैसा এই দুটো বাকি আছে। मुसीबत 10 50 আর বাকি আছে না। হাতিয়ে নোট ছেপেছে মামুনি। দেখি কটা মিললো মামুনি। 100 টাকার নোট ছাপিয়েছে 100 টাকার নোটে। 10 টাকা ছাপিয়েছে 20 টাকার নোটে। 500 টাকা ছাপ দিয়েছে 200 টাকার নোটে। 50 টাকা ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 10 টাকা ছাপ দিয়েছে 500 টাকার নোটে। 50 ছাপ দিয়েছে 100 টাকার নোটে। আবার 50 ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 100 ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 200 ছাপ দিয়েছে 200 টাকার নোটে। 10 ছাপ দিয়েছে 10 টাকার নোটে। এই তো। 500 ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 10 ছাপ দিয়েছে 10 টাকার নোটে।
200 ছাপ দিয়েছে 200 টাকার নোটে, 500 ছাপ দিয়েছে 500 টাকার নোটে, 100 ছাপ দিয়েছে 50 টাকার নোটে, 20 ছাপ দিয়েছে 20 টাকার নোটে। তাহলে মামনি কি দাঁড়ালো? 500, 700, 900, 1000, তারপরে এটা কি? 50, 20, 50, 70, 80, 90। 1090 স্কোর মামুলি। ফার্স্ট রাউন্ডের শেষে তাহলে কে কোথায় দাঁড়িয়ে আছে? রূপশ্রী 120 টাকায়, জয়িতা 770 টাকায়, আর মামনি 1090 টাকায়। ওয়েল ডান গাইজ। পরের রাউন্ডে যাব, যে রাউন্ডে প্রচুর গান বাজনা হয়, আপনারা অলরেডি জানেন। কিন্তু গানের আগে আমি শুরুতেই বলেছিলাম আমাদের মাঝখানে একজন নৃত্যশিল্পী আছেন, তো আমরা তো নাচ একটু দেখবই না তার। হয়ে যাক একটু জয়িতার নাচ পারফর্ম করবে জয়িতা। হাততালি জয়িতার জন্য। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। ও দিদি, এই রে এসে গেছে। তুমি একটুখানি দাঁড়িয়ে যাও, হ্যাঁ? আমার একটু কাজ আছে। কি কাজ? ও মামা দিদি, তুমি একটু এদিকে আসো। এই রে, ধরো তো। এই রে কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে? রাখো রাখো। আই টুনি। ও দিদি, মাপ নিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও। কিসের মাপ? ঠিক আছে। ও দিদি, তুমি আবার একটু এদিকে আসো তো। এই সর্বনাশ করেছে। থ্যাংকু দিদি। আর তোমারটা ঠিক আছে, তোমাদের তিনজনকেই থ্যাংকু। তোমাদেরকে বাইরে গিয়ে আমি একটু ফুচকা খাই দেবো, ঠিক আছে? এই এটা কি ঘটলো? তুমি ওকে দিয়ে মাপ নেওয়ালে, ওকে দিয়ে মাপ নেওয়ালে, জয়িতাকে দিয়ে মাপ নেওয়ালে না কেন? ঠিক আছে, মাঝখানে মাপ, দু সাইডের মাপ নিয়ে নিলে হয়ে যাবে। কিসের মাপ? ও দিদি, আমি এখানে বিউটি পার্লার খুলবো তো। এখানে হ্যাঁ। স্টেজের মাঝে বিউটি পার্লার? মজা হচ্ছে? ইয়ার কি হচ্ছে? একটুখানি সময় নেবো। তাহলে দিদি আমি একখানা বাস নিয়ে আসি আর একটা নারকল নিয়ে আসি। হ্যাঁ, বিউটি পার্লার খুলবো তো, তো এখানে বাসটা পুঁতবো আর নারকেলটা ফাটাবো আর খুঁটি পুজো করে নেবো। এই কোনো খুঁটি পুজো কিচ্ছু হবে না, আমার এখানে খেলা চলছে। তুমি আমার খুঁটি হয়ে দাঁড়াও। আমার না, ওই দেখো সব থেকে কম কে আছে? রূপশ্রী। রূপশ্রীর পাশে তুমি এখন বাঁশের খুঁটি হয়ে দাঁড়াও, ওকে একটু হেল্প করো। রূপশ্রী, 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 তোমার জন্য আমি তোমার জন্য চলে ওটা রূপশ্রী নয়, ওটা রাজশ্রী। ওই হলো গে। ও সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে পাল্টে নেয়। একটু লোহা তো, তো বেঁকিয়ে দেয় না সবকিছু, তা আমি একটু বেঁকিয়ে দিচ্ছি। এবার শুরু করবো আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। অল দ্য বেস্ট। 5টা গান থাকবে, মানে 5টা গান থাকবে 5টা উত্তরে। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য। দেখতে পাচ্ছ একটা তাস, তাসে কি আছে? হার্টসের কুইন আছে, বাংলায় যাকে বলে বিবি। আচ্ছা, বাজার বাজিয়েছে রূপশ্রী। তাসের ঘরের মতো সাজানো জীবন। তাসের ঘরের মতো সাজানো জীবন। আর রূপশ্রী একটা উত্তর দিয়েছে, ও তাস দেখে উত্তর দিয়েছে, কিন্তু তাসে কি ছিল? বিবি ছিল। কি হতে পারে? এনি আইডিয়া? বিবি পায় না। বিবি পায়রা। সেকেন্ড ক্লুটা দেখি। থার্ড ক্লুটা। পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি। 120 থেকে 100 কমে গিয়ে 20 স্কোর হয়ে গেছে রূপশ্রীর। দ্বিতীয় গানের জন্য প্রথম ক্লু অডিও ক্লু।
নো ওয়ান। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু দিই। জয়িতা। ও মাই গড, পেটে আসছে, মুখে আসছে নি। বেরো বেরো বেরো। মামনিও ট্রাই নিয়েছিল বাজার বাজানোর, কিন্তু তার আগে জয়িতা বাজিয়ে দিয়েছে। মামনি কি জানে গানটা? ওম শান্তি ওম। মামনি না বলছে, আমি অবধি আসেইনি ব্যাপারটা, তার আগে মামনি এমনি 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 করে গান নাচছে। সে তোমার টোটোতে গান বাজাও না? আমি বাজাই, মানে এইগুলো তো চলে। হ্যাঁ, শুনি, কিন্তু আমি নিজেই शाम भी है, जाम भी है। शाम भी है जाम है, होठों से होठ लगाई तो हंगामा हो गया। আচ্ছা, জয়িতার 100 মাইনাস হয়ে জয়িতার স্কোর এখন 670 টাকা। এবারে ভিজুয়াল ক্লু 1500 টাকার জন্য